আচ্ছা, মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমি জানতে চাইছি, আমাদের ডেট যখন স্বচ্ছ ডেট মাননীয় সভাপতি গৌতম পাল বলেছেন যে 22 ডেট স্বচ্ছ ডেট, 22 ডেট স্বপ্নের ডেট, তাহলে কেন আমাদের ইন্টারভিউ নোটিশ এখনো হচ্ছে না? আমরা কি স্বচ্ছ ডেট বলে, আমরা কি স্বপ্নের ডেট বলে আজ ঝাড়গ্রাম জেলা থেকে 80 কিলোমিটার দূর থেকে আমাকে আসতে হয়েছে আমার 1.5 বছরের বাচ্চাকে রেখে? কেন বারে বারে রাজপথে আসতে হবে? আমরা স্বচ্ছ ডেট বলে নাকি আমরা টাকা দেইনি বলে, নাকি সাদা খাতায় আমরা খাতা জমা দেইনি বলে? আপনি জানান, দ্রুত জানান আমাদেরকে। এবং পর্ষদ সভাপতি বলেছেন 50,000 শূন্যপদ চাই, 50,000 শূন্যপদ চাই। একটাও টেন্ডার জেনে না বসে থাকে। কি বলতে চাইছেন? মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা, আমাদের লক্ষ্মী ভান্ডারের প্রয়োজন নেই, আমরা চাই 2022 সালের ডেট পাস করা বঞ্চিত এখনো কেন চাকরি পাচ্ছে না? একটাই দাবি, যাদের মধ্যে পর্যাপ্ত ভ্যাকেন্সি নিয়ে আমরা এটাই বলতে চাইছি যে আমরা পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি সহ নিয়োগ চাই এবং আমাদের দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আমাদের অবিলম্বে পুজোর আগে 23 ডেটের বেরোনোর আগে আমাদের নিয়োগ চাই। আমাদের স্বচ্ছ ডেট কেন আমাদের এত রাজপথে ঘুরতে হবে? আমাদের মেয়েদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্প এত কিছু করেছে, আমাদের চাই না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা সবকিছুই ওনার কাছ থেকে পেতে চাই, কিন্তু আমাদের নিজের পায়ে দাঁড় করানোর সুযোগ দেওয়া হোক। কি বলতে চাইছো? মাননীয়ার কাছে আমাদের আমরা 50,000 ভ্যাকেন্সি সহ পুজোর আগে নিয়োগ চাই এবং 23 ডেটের রেজাল্টের আগে আমরা নিয়োগ চাই। চলবে। আমরা মাননীয়ার কন্যা মাননীয়া আমাদের প্রশ্নটা তো অবশ্যই বুঝবেন। আমাদেরকে কন্যাশ্রী দিয়েছেন, উনি আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। আমরা কিন্তু স্বনির্ভর হতে চাই। আমাদের জন্য খুবই উপকারী, কিন্তু আমরা স্বনির্ভর হতে চাই। আমরা পুজোর আগে ইন্টারভিউ নোটিশ চাই। আমরা মাননীয়ার কাছে একটাই প্রার্থনা, মাননীয়া আমাদের ইন্টারভিউ নোটিশটা দিন 2023 ডেটের রেজাল্টের আগে, পুজোর আগে যেন আমাদের মাননীয়ার কাছে একটাই কথা, আমাদের যে 50,000 ভ্যাকেন্সি দিয়ে আমাদের মুক্তি দিন, আর পুজোর আগে অন্তত যেন আমরা এই নিয়োগটা পাই। বলেন। বলতে চাই 22 ডেট পাশে উৎসবে ফিরতে চাই, 22 ডেট পাশে উৎসবে ফিরতে চাই, তার ব্যবস্থা করুন। বলো, তুমি কি বলতে চাইছো? আমাদের অবিলম্বে দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে, 50,000 ভ্যাকেন্সি সহ নোটিফিকেশন দিতে হবে। আজকে 5 বছর 7 বছর হয়ে গেল আমরা বঞ্চিত, আর 2 বছর পরে আমরা আমরা ইন্টারভিউর জন্য লড়ছি, পথে লড়ছি। আমাদের দ্রুত ইন্টারভিউ দিন, দ্রুত ইন্টারভিউ দিন। বলেন কি বলতে চাইছেন? দাবি কি? দাবি হচ্ছে দীর্ঘদিন বেকার আছে, নিয়োগ চাই। সরকারের এই ঘুমটা ভাঙা দরকার। আমাদের দিদিবার একটু টাকা অনেক দিন হলো, অনেক বঞ্চনার শিকার হয়েছে, আর নয় আমাদের 50,000 চলবে। মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, আমাদের খুব শীঘ্রই ইন্টারভিউ নোটিশ দিন এবং সেটা পুজোর আগে। মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন? মুখ্যমন্ত্রীকে আমাদের একটাই বার্তা যে আমাদের অবিলম্বে, অনেক দিন হয়ে গেছে, নিয়োগের নোটিশ দিন এবং তাড়াতাড়ি আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা সরকার
সরকার, কুম্ভকর্ণ সরকার, জাগানোটা দরকার। কুম্ভকর্ণ মুখ্যমন্ত্রীকে সরকার, কি বার্তা দিতে চাইছেন? কুম্ভকর্ণ সরকার, কুম্ভকর্ণ সরকার। মুখ্যমন্ত্রী যেমন বলেছে উত্তরে ফিরতে, তেমন আমরা স্বাধীনতা পেতে চাই। কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী যেমন বলে উৎসবে ফিরতে, তেমন আমরা বলছি আর্থিক স্বাধীনতা নিয়ে উৎসবে ফিরবো অবশ্যই। তার জন্য 50,000 নোটিফিকেশন দিতে হবে। মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছো? শীঘ্রই 50,000 ভ্যাকান্সি সহ ইন্টারভিউ নোটিফিকেশন চাই। আমাদের অপেক্ষার অবসান ঘটা, এইটুকুই বলতে চাই। কি বার্তা দিতে চাইছো? মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমাদের অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ দিন। অবিলম্বে পুজোর আগে যেন 50,000 দিয়ে আমাদের নিয়োগটা পূর্ণ করে দেয়। আমরা সবাই আমাদেরও নিয়োগ হোক। নেতামন্ত্রী বেতন বাড়ে, আমাদেরকে দয়ার দান শোধন মানে পাশে চাই। নিয়োগ নিয়োগ নিয়োগ। কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রীকে? আমাদের একটাই দাবি, 50,000 শূন্য পদে অবিলম্বে পুজোর আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাই। 22 স্টেট পাস দেন, না হলে ভোটজন একেবারে তীব্রতর হবে। আপনারা রেডি থাকুন। কি বলতে চাইছেন? আমরা যারা 22 স্টেট পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্বচ্ছ টেট, সেই টেটের আমরা ক্যান্ডিডেট যারা পাস করেছি তাদের কাছে দুঃখের বিষয় যে সরকারের জন্য তাদের কাছে রাজপথে নামতে হচ্ছে। আমাদের খুব তাড়াতাড়ি নিয়োগ চাই। আমরা স্বচ্ছভাবে টেট প্রার্থী পাস করেছি, তাই আমাদের পুজোর আগে অবশ্যই অতি সত্বর 50,000 ভ্যাকান্সিতে নিয়োগ চাই। কি বলতে চাইছেন? বলতে বাধ্য হচ্ছে যে আমরা স্বচ্ছভাবে পাস করেছি বলে আজকে আমাদের এই অবস্থা। রাস্তায় আমরা সামনে উৎসব ব্যানার ধরেছি, উৎসবের বাড়িতে উৎসব হচ্ছে না। উৎসব হবে কি করে? খালি পেটে উৎসব হয় না, উৎসব হয় ভর্তি পেটে। পর্যাপ্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা আজকে রাস্তায়। যেদিন আমরা রাস্তা থেকে স্কুলে ফিরবো সেদিন আমাদের উৎসব হবে। একদম একদম। 50,000 ভ্যাকেন্সি চাই, রাজপথে দাবি ভাই, তাই সংগ্রাম চলছে চলবে। চলবে ইন্টারভিউ নোটিশ চাই, নয়তো ঘরে যাওয়া নাই, তাই সংগ্রাম চলছে চলবে। সভাপতি বার্তা দিন, অবিলম্বে নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে চলবে। মুখ্যমন্ত্রী বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে। আমরা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে টেট উত্তীর্ণরা, 15-16 খানা ব্যানার, বিশাল মিছিল, ঐতিহাসিক মিছিল দেখতে পাচ্ছেন। মিছিলের শেষ নেই। দাবি কি? মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? আমাদের দীর্ঘ 5 বছর পর টেট হয়েছে, সেই টেটের নোটিশ, আমাদের রেজাল্ট বাড়িয়ে গেল 2 বছর, এখনো আমরা ইন্টারভিউ নোটিশ পেলাম না। আমরা চাইছি দ্রুত পুজোর আগেই আমাদের ইন্টারভিউ নোটিশ দিতে হবে। কি বলতে চাইছেন? পর্ষদ সভাপতি মানিকবাবু বলেছেন আমাদের 50,000 শূন্যপদ বর্তমানে আছে, গৌতম বাবু বলেছেন। তো সেই হিসাবে আমাদের বর্তমানে 50,000 শূন্যপদে আমরা অবিলম্বে নোটিশ চাইছি। দেখতে পাচ্ছেন আজ দীর্ঘ 5টা বছর পর প্রাথমিক টেট, তারপর টেট উত্তীর্ণ হয়ে 2 বছর পার হয়ে গেল। মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রী এখন কোনো বার্তা দিচ্ছে না, তাই আমরা অবিলম্বে নিয়োগ ডেট চাই। আমরা কি বার্তা দিতে চাইছেন? আমরা চাইছি 50,000 অবিলম্বে ইন্টারভিউ নোটিশ দেওয়া এবং পুজোর আগে সেটা দেওয়া হোক। কেন বারে বারে 22 কেন আগের বার? দাবি আমার, দাবি তোমার, দাবি আমার, দাবি তোমার। ওরে মারে স্বচ্ছ যারা রাজপথেতে, আজকে তারা 22 তারা। মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? মাইকের সামনে বলুন।
মুখ্যমন্ত্রীকে আমাদের একটাই বার্তা অবিলম্বে আমাদের 50,000 ভ্যাকেন্সি সহ আমাদের নিয়োগ নোটিফিকেশন চাই। আমরা যাতে পরের বছর আমরা শিক্ষক দিবসটা নিজ নিজ স্কুলে কাটাতে পারি, সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি কি বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রীকে, কি চান? অবিলম্বে আমাদের 50,000 ভ্যাকেন্সি দিয়ে নোটিশটা প্রকাশ করুন মাননীয়। আর কত সইব আমরা? আপনার কাছে অনুরোধ, আপনার সন্তান সম আমাদের উপর একটু আপনি দৃষ্টিপাত করুন, স্কুলে এবার যেতে দিন। একদম একদম দেখতে পাচ্ছেন 23টা জেলা থেকে যেভাবে চাকরি প্রার্থীরা পথে নেমেছে, আর কত বলুন। আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন জারি করছি না, সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। আমাদের অভিযোগ, আমাদের বিরুদ্ধতা, আমাদের প্রতিরোধ বঞ্চনার বিরুদ্ধে। বৃষ্টিতে ভিজে দেখতে পাচ্ছেন অবস্থা কোথায়। মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছো? মুখ্যমন্ত্রীকে বলতে যাচ্ছি যে আমরা দীর্ঘ 5 বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছি। আমাদের ইন্টারভিউ নোটিশটা খুব তাড়াতাড়ি 50,000 দিক, কারণ আমরা এই বেকারত্বের জ্বালা সইতে পারছি না। কি বার্তা দিতে চাইছেন ম্যাডাম? কোন জেলা থেকে এসেছেন? কোন জেলা? হুগলি। আপনারা হুগলি। মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন? একদম একদম বলো, কি বার্তা দিচ্ছেন? ইমিডিয়েটলি 50,000 চাকরি সমেত ইন্টারভিউয়ের নোটিশ চাই আমাদের, ইমিডিয়েটলি। ছাত্রা নিয়ে চলো। দেখুন বৃষ্টিতে ভিজে যেভাবে আমরা রাজপথে দীর্ঘ 2 বছর ধরে রাজপথে আছি, যারা আসতে পারেননি কোনো কারণে, আগামী দিনে আমাদের ইন্টারভিউয়ের দাবিতে এবং 50,000 ভ্যাকান্সির দাবি কিন্তু এই প্রতিরোধ কিন্তু জারি থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে, দেখুন বৃষ্টিতে ভিজে কিন্তু সবাই যাচ্ছেন। লক্ষ্য কিন্তু একটাই, 50,000 ভ্যাকান্সি, দ্রুত ইন্টারভিউ নোটিশ। তার জন্য আমাদের প্রতিরোধ জারি থাকবে। সত্যজিৎ, মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছো? দীঘা থেকে এসো তুমি, দীঘা। অবিলম্বে আমাদের 50,000 শূন্যপদের ভ্যাকেন্সি দিতে হবে, আমাদের নিয়োগ করতে হবে। দীর্ঘ 7 বছর রাস্তায় আছে মাননীয়, আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন মাননীয়। আজকে 22-17 সাল থেকে আমরা রাস্তায় আছি। অবিলম্বে আমাদের ইন্টারভিউ নোটিশ দিয়ে আমাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ করে দিন, আমরা যেন স্কুলে যেতে পারি। আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের প্রতিরোধ চলছে, চলবে। আমাদের প্রতিবাদ চলছে, চলবে। আমাদের লড়াই চলছে, চলবে। রাজপথে লড়াই চলছে, চলবে। দিকে দিকে লড়াই চলছে, চলবে। বৃষ্টিতে লড়াই চলছে, চলবে। বন্যাতে লড়াই চলছে, চলবে। চোখে চোখ রেখে লড়াই চলছে, চলবে। বর্ধানে লড়াই চলছে, চলবে। প্রতিবাদে লড়াই চলছে, চলবে। প্রতিবাদে মিছিল চলছে, চলবে। আমাদের মিছিল। মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছো? মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা রাজ্যের বাসিন্দা, পাশের রাজ্য আমাদেরই জয়গান, আমাদেরই কলকাতা, তারপরে ওরা লাখ লাখ নিয়োগ দিচ্ছে, আর আমরা স্বল্প কজন সবাইকে নিয়োগ দিয়ে দিন। আমাদের একটাই দাবি, পুজোর আগে আমাদের একটাই দাবি, আমরা রাস্তায় চাই না, পুজোর আগে উৎসবে ফিরতে চাই মাননীয়। আপনার দাবি করছি। একদম একদম ধন্যবাদ দিচ্ছে না, মুখ্যমন্ত্রীর বার্তা নাই, তাই সংগ্রাম চলছে, চলবে।
বছর ঘুরে বছর পার চলছে শুধু মিথ্যাচার, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে। বছর ঘুরে বছর পার চলছে শুধু মিথ্যাচার, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে। সর্বজনের সুযোগ নাই বাংলার ডাল লজ্জাতাই, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে। ম্যাডাম, মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? মাননীয় যে আমাদের বলেছেন, বারবার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যে নাকি 10 লক্ষ চাকরি রয়েছে, কিন্তু সেই চাকরি তো আমরা হাতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। সেই চাকরি কোথায় হবে সেই বার্তাটা অন্তত চাইছি, সেই জবাবটা চাইছি মাননীয়ের কাছ থেকে। আর আমাদের গৌতম পালমুখী বারবার বলছেন 50,000 ভ্যাকেন্সি আছে, 23 সালে নাকি আমাদের 23-এর মধ্যে সবার কোনো টেকনোসার বসে থাকবে না। বাড়িতে তো বসে থাকতে পারছি না, আমরা রাস্তাতে জলে রোদে ঘেমে পড়ে রয়েছি। আর 23 ছেড়ে 24 সেপ্টেম্বর মাস চলছে, আর নিয়োগটা কবে হবে? অন্তত পুজোর আগে ইন্টারভিউ নোটিশটা আমাদের দেওয়া হোক 50,000 ভ্যাকেন্সি সহ। ধন্যবাদ ধন্যবাদ। দেখেন দেখুন দেখি ম্যাডাম, এটা ম্যাডাম দেখি দেখি ম্যাডাম একটু। আমরা ইতিমধ্যে ধর্মতলায় পৌঁছে গেছি, ধর্মতলায় চলে এসেছি আমরা, ধর্মতলায় চলে এসেছি। এবার আমার দিকে ধরো, এই ধর্মতলায় চলে এসেছি আমরা। শিয়ালদা টু ধর্মতলা মিছিলে আমাদের মিছিল চলছে চলবে। আমরা চলে এসেছি আমরা, মিছিলটা ছবি তুলে মিছিলটা এটা জাম করতে হবে গোটা দিয়ে। হ্যাঁ চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে। চলছে চলবে। নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। চেপে আসো, ঘুরে আসো, ঘুরে আসো, ঘুরে আসো। চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে আমাদের মিছিল অলরেডি কিন্তু ধর্মতলায় চলে এসেছি আমরা। এবার পশু সভাপতির কাছে যাব। পশু সভাপতি যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা দিক নির্দেশ না করতে পারছে, আমাদের দাবি না মানছে, আমরা কিন্তু নিচ্ছি। নিয়োগ দিন, নিয়োগ দিন। কি চাইছেন? একদম 50,000 শূন্য পদে আমাদের নিয়োগ দিতে হবে, একটাই দাবি আমাদের। কি চাইছেন চৌধুরী? দাবি একটাই, 50,000 শূন্য পদে প্রাথমিকের নিয়োগ। স্বচ্ছ টেট 22 টেট, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের এই বঞ্চনার নিষ্পত্তি চাই, নিয়োগ চাই। সামনে আরো টানো
তাই সংগ্রাম